গ্রেফতারের ভয় আমাদেরকে দেখাবেন না। হাসিনা আমাদেরকে গ্রেফতারের ভয় দেখাতো, হাসিনা আমাদেরকে বিভিন্ন ট্যাগিং ফ্রেমিং করতো, আর সেই হাসিনা কিন্তু দিল্লি পালিয়েছে। সুতরাং আপনারা যদি শিলং থেকে আসেন আর লন্ডন থেকে আসেন, আমাদের তাতে কিছু যায় আসে না। এবং আমরা এটাও স্পষ্ট বলি যে যদি জামাতের কোনো নেতৃবৃন্দ, ইতিমধ্যেই দেখেছি যে আমিরে জামাত নাকি বলেছে যে কোনো একটা রাজনৈতিক দলের কার্যক্রম, সকল রাজনৈতিক দলের কার্যক্রম সচল থাকা উচিত। আমরা এই বক্তব্যকে সমর্থন করি না যদি তিনি বলে থাকেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কী সচল হবে? সন্ত্রাসী সংগঠন। এটা যদি কেউ বলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আমরা এই সরকারকে নিরাপত্তা বলেন আর এই সরকারকে বিএনপি আওয়ামী ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র থেকে রক্ষা করছে আমরা। আমাদের তো কোনো লাভ নাই, তবু তো দাঁড়িয়ে আছি শুধু বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। সুতরাং এই সরকার যখন আমাদেরকে বন্ধু মনে করতে পারবে না, বুঝতে হবে তাদের বন্ধু তারাই যারা আওয়ামী ফ্যাসিস্ট, তাদের বন্ধু তারাই যারা এতদিন শিলংয়ে ছিল, তাদের বন্ধু তারা হইতে পারে নাই যাদেরকে গুম করার পর দলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং দলেশ্বরী নদীতে যে পড়েছে, তার পরিবার যেভাবে জুলাইকে ধারণ করবে, সাপ্লাই যে মাজলুম ভাইদের জীবন গিয়েছে তারা যেভাবে জুলাইকে ধারণ করবে, সেভাবে গেস্ট হাউসে থাকা লোকেরা জুলাইকে ধারণ করতে পারবেন। এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। দয়া করে জুলাইয়ের পক্ষে আসেন, গণরায় বাস্তবায়ন করেন, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের ঘোষণা দিব যদি ইতিবাচকভাবে এই সরকার গণরায় বাস্তবায়নের দিকে না যায়।